গ্রামের শেষ প্রান্তে বয়ে চলেছে এক পুরনো নদী। দিনের বেলায় নদীটা শান্ত থাকলেও গভীর রাতে কেউ সেখানে যেতে সাহস করত না। লোক মুখে শোনা যেত ওই নদীর ঘাটে নাকি অশরীরীয় আত্মাদের আনাগোনা দেখা যায়। রাত প্রায় 12টা। দুই বন্ধু রাশেদ আর কামাল মাছ ধরার নেশায় সব ভয় ভুলে নদীর ঘাটে এসে হাজির হলো। পূর্ণিমার আলো, নদীর জলে কাঁপছে বাতাসে অদ্ভুত এক শীতলতা। রাশেদ হাসতে হাসতে বলল, ভূত প্রেত এসব কিছু নাই, সব মানুষের বানানো গল্প। কামাল যদিও ভয় পাচ্ছিল, তবুও বন্ধুকে একা ছেড়ে যেতে পারছিল না। তারা জাল ফেলল, চুপচাপ বসে রইল। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিকঝিক পোকা ডাক আর নদীর হালকা ঢেউর শব্দ। হঠাৎ দূর থেকে ভেসে এক নারীর কান্নার শব্দ। রাশেদ, শুনছিস? কাপা গলায় বলল কামাল। রাশেদ প্রথমে পাত্তা দিল না, কিন্তু কান্নার শব্দ ক্রমেই কাছে আসতে লাগলো। এক সময় তারা দেখতে পেল ঘাটের ধারে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। চুল তার মুখ ঢেকে রেখেছে, পা দুটো মাটিতে শুয়ে নেই। রাশেদের বুকে ধপধপ শুরু করে উঠল। তবু সে জুড়ে বলল, এই কে আপনি, এত রাতে এখানে? মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল। মুখ নয়, শুধু অন্ধকার, চোখের জায়গায় শূন্যতা। মুখ থেকেও ঘুরিয়ে ঘুরিয়ে কালো পানি পড়ছে। হঠাৎ নিকটে শব্দ হেসে উঠল। চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। নদীর জল অস্বাভাবিকভাবে উত্তাল পাতাল করতে লাগলো। ঘাটের চারদিকের ছায়ামূর্তি ঘুরে বেড়াতে শুরু করলো। মরা মানুষের মতো বিবৃতি মুখ ফিস ফিস করে কথা বলছে। কামাল ভয়ে চিৎকার করে উঠল, চল পালাই, এরা মানুষ না। হঠাৎ রাশেদের পা কেউ শক্ত করে ধরে ফেলল। নিচে তাকিয়ে দেখল কালো হাত, নখগুলো লম্বা আর রক্তে ভেজা। সে মাটিতে পড়ে গেল। চারদিক থেকে ভূতগুলো এগিয়ে আসতে শুরু করলো। কামাল ধরে নদীর দিকে ছুটে গেল, কিন্তু সামনে সেই সাদা শাড়ি নারী দাঁড়িয়ে পথ আটকে দিল। ঠিক তখনই কামালে মনে পড়ল তার গলায় থাকা তাবিজের কথা। সে চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে শুরু করলো। এক মুহূর্তে বাতাসের নিকট চিৎকার, ছায়ামূর্তিগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। রাশেদের পা ছেড়ে দিল সেই কালো হাত। দুই বন্ধু প্রাণপণে দৌড়াতে গ্রামে ফিরে এলো। ভোরের আলো ফুটতে তারা বুঝল ওরা বেঁচে ফিরেছে অলৌকিকভাবে। সেই রাতের পর আর কোনো দিন নদীর ঘাটে যায়নি। আজও গভীর রাতে কেউ যদি কান পাতে শুনতে পারবেন নদীর ঘাট থেকে ভেসে আসছে চাপা কান্না আর ভয়ঙ্কর হাসির শব্দ। কারণ কিছু জায়গা আছে সেখানে রাত নামলেই মানুষ নয়, অন্য কিছু জেগে ওঠে। গল্পটি যদি ভালো লাগে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে আপনাদের নতুন নতুন গল্প নিয়ে আমি হাজির হতে পারি।